নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাইকে সুপ্রভাত জানাই। আজ আপনাদের জন্য নতুন একটি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চলুন দেখিয়ে দিই। আজ বানাচ্ছি পাটিসাপটা। খুবই লোভনীয় একটা পিঠে, বানানো কিন্তু ভীষণ সহজ। তার জন্য দেখুন, আমি কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। দেখুন চালটা ফুলে গেছে। তারপর চালটাকে আমি মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে আমি একে একে অ্যাড করব। 1 কাপ মতো দেখুন সুজি দিয়েছি, আর 1 কাপ ময়দা দিলাম, আর দিলাম 1 কাপ চিনি। 1 কাপ না, ওটা হাফ কাপও দিতে পারেন, আমি 1 কাপের একটু কমই দিয়েছি। আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ মতো নুন দিয়েছি। নুনটা দিতে হয় কারণ মিষ্টিটা যাতে সেট হয়। এরপর ঘন্টা 2-এর জন্য ওটা ঢেকে রেখে দিন। ততক্ষণে চলুন আমরা একটা নারকেলের পুর বানাবো। তার জন্য নারকেলটা রেডি করে নিই। দেখুন, একটা কড়া নিয়ে তার মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন। কড়ার মধ্যে দেখুন ঘিটা একদম মেল্ট হয়ে গেছে। এইবার আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম। দেখুন, এলাচগুলো দিয়ে এলাচটা একটু ভাজা হয়ে গন্ধ বেরোলেই দিয়ে দেবো কোরানো নারকেলটা। আমি প্রায় একটার হাফটা মতো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। দেখুন, নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। একদমই মিডিয়াম আঁচে করবেন, হাই ফ্লেমে কিন্তু দেবেন না, নারকেল পুড়ে যেতে পারে। পুরো পিঠেটাই ম্যাক্সিমামটাই হবে লো আঁচে। দেখুন, এরপর এখন তো পাটালি গুড় একদমই নরম, তার জন্য পাটালি গুড়টা হাতে করে ভেঙেই দিয়ে দিলাম নারকেলটা শুকনো হওয়ার পরে। দেখুন, আর ওর সাথে আমি অ্যাড করেছি একটু চিনি। চিনিটা দিলে দেখবেন গুড়ের সাথে চিনিটা ভালো করে মেল্ট হবে আর একটা সুন্দর টেক্সচার আসবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়। দেখুন, কতটা ঝরঝরে হয়েছে নারকেলের পুরটা, আর সুন্দরও হয়েছে। দেখুন, এই রকম যখন টেক্সচার এসে যাবে তখন ওটা নামিয়ে নেবেন। দেখুন পুরটা কতটা সুন্দর হয়েছে। ততক্ষণে দেখুন যেটা ভিজিয়ে রেখেছিলাম ব্যাটারটা, ওটা কিন্তু অনেকটাই ভিজে ফুলে গেছে। আর আমি ওর মধ্যে একটু পাটালি খেজুর গুড় অ্যাড করলাম। এটা খেজুরের যেটা লিকুইড গুড়টা, ওটা আমি দিয়ে দিলাম টেস্টের জন্য। দেখুন, ওটাকে ভালো করে মিক্সড করে নিন, কোনো লাম্প যেন না থাকে, তাহলে কিন্তু পিঠে করার সময় খুবই অসুবিধা হবে। দেখুন, সুন্দরভাবে যেন ব্যাটারটা রেডি হয়। এরপর আমি একটু রিফাইন তেল নিয়েছি, তাতে একটু ঘি দিয়েছি 2 চামচ মতো। দেখুন, দিয়ে প্যানটা গরম হতে হাই হিটে প্যানটা গরম করে নেবেন। তারপরে তাতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে 2 হাতা মতো ব্যাটারটা দেবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি ওটা দেখে নিন। দেখুন, 2 হাতা মতো ব্যাটারটা দিয়ে প্যানটাকে দেখুন নাড়িয়ে চাড়িয়ে একদম পিঠেটাকে একদম স্প্রেড করে নিয়েছি। দেখুন, গোটা প্যান জুড়ে স্প্রেড হয়ে গেছে। যে ফুট যেটা এসেছে না, ওটা এলেই জানবেন একদম তাও আপনার পারফেক্টলি রেডি আছে। দেখুন, এরপর ঢাকা দিয়েছিলাম 1/2 মিনিট মতো। ঢাকাটা খুলে দেখুন পুরটা এভাবে দিয়ে সুন্দর করে খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে নেবেন। আঁচটা কিন্তু একদমই মিডিয়াম টু লো আঁচে রাখবেন, নালে কিন্তু পুড়ে যাবে। দেখুন সুন্দর, কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে পাটিসাপটা হবে, আর টেস্টও সেরকম হবে। দেখুন কত সুন্দর, আমার কিন্তু কোনো পাটিসাপটায় ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। দেখুন, আর তারপরে আমি একটুখানি অল্প করে ঘি দেয়া তেলটা দিয়ে দিলাম, দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নিই সুন্দর করে। দেখুন ভেজে নেবেন, একদম লো আঁচে ভেজে নেবেন, দিয়ে তুলে নিলেই রেডি হয়ে গেছে আমাদের পাটিসাপটা। আপনাদেরকে আরেকটাও আমি দেখিয়ে দিই। এইভাবেই ঠিক এই প্রসেসে বানাবেন, খুব সুন্দর হবে আর বানানোটা খুব ইজি। দেখুন, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পাটিসাপটা রেডি করে নিয়েছি। আপনারা বানিয়ে দেখুন, খেয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।